হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো আজকে আমি একটা রেসিপি দেখাবো যে তালের বড়া কি করে বানালে একদম পিঠা লাগবে না, একদম সহজভাবে। দেখো আমি কি করে বানাচ্ছি, তোমরা সবাই পাশে থাকো। আর যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবে, এইটুকুই বলি। আর দেখো এই যে এভাবে একটা ঝুড়ির মধ্যে জল দিয়ে চটকে চটকে বের করে নেবে। তারপরে হয়ে গেলে সেগুলো ভালো করে একটা পাত্রে সুন্দর করে নিয়ে তারপরে একটা গামছা, সুতির গামছা পেতে এটার মধ্যে ঢেলে নেবে। ঢেলে নিয়ে তারপরে সেটাকে বেঁধে ভালো করে টাইট করে বেঁধে চুল দিয়ে মাঝখানটা দিয়ে ভালো করে নাড়িয়ে বেঁধে ঝুলিয়ে দিতে হবে। আর একটু জল দেব, তারপরে দিয়ে দেব সুজি। আপনারা এর মধ্যে কলা, নারকেল এগুলোও দিয়ে দেবেন, দেখবেন আরও ভালো হবে। আমি ওই ঘরের জন্য করছি, এই জন্য মানে এত কিছু দিইনি। তো কীভাবে বানাতে হয় সেটা দেখে নাও। একটু নারকেল আর কলা দিয়ে দেবে, আরও স্পেশাল হয়ে যাবে। তো আমি শুধু চিনি আর সুজি আর আটা দিয়ে করছি। তো দেখো কেমন হয়, ততক্ষণ পাশে থাকো। আর মাখাটাও না একদম নরম না একদম শক্ত, এরম করে মাখতে হবে। অল্প অল্প জল দিয়ে একবারে ঢেলে দিলে একদম নরম হয়ে যাবে, তো হবে না। দেখো কত সুন্দর হয়েছে, একদম মিশে গেছে। আমি যেইভাবে বানাচ্ছি এইভাবে বানিয়ে দেখবে, একদম তিতা লাগবে না। এবার আমি কড়াইতে দিয়ে দেব তেল।
বাস দিয়ে দিলাম। এবার তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর হয়ে যাবে বড়া। প্রায় বড়াগুলো হয়ে এসেছে। দেখো কত সুন্দর সুন্দর লাল লাল হয়ে গেছে। এইভাবে লাল লাল হয়ে গেলে উঠিয়ে নেবে। বাস হয়ে গেল আজকের রেসিপি তালের বড়া। তো বন্ধুরা, আরও কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্টে বলবে। আমি যতটুকু পারি চেষ্টা করব তোমাদেরকে দেখানোর জন্য। তো আজকের রেসিপিটুকু এই পর্যন্ত ছিল। তো আপনাদের সবাইকে বলছি টাটা, বাই বাই। আজকে এই পর্যন্তই করেছি। ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে। আগেও বলেছি, এখনও আবার বলছি। নমস্কার বন্ধুরা, আমার তালের বড়া রেসিপি হয়ে গেছে। দেখো আমি সব রেডি হয়ে গেছে। আর দেখো কত সুন্দরভাবে হয়েছে। ভালো লেগেলে বলবেন।